হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিতালিস ওয়ার্ল্ডে আমি তোমাদের বন্ধু মিতালি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দেখছো সকালবেলা ঝাড় দিয়ে ঘর থেকে আমি এত ধুলো বার করলাম। আগের দিন রাত্রিবেলা আমি ঘরটা ঝাড় দিয়ে রাখলে পরের দিন সকালবেলা এতটা আমার ঘরটা ধুলো হয় না, কিন্তু আগের দিন রাত্রিবেলা ঠিক শরীরটাও ভালো লাগছিল না আর কাজটাও করতে ইচ্ছা করছিল না, ওই জন্য যার ঝাড় দিইনি, তার জন্যই এতটা ধুলো আবার সকালবেলা হয়ে যায়। ও ছাদটা ঝাড় দিয়ে নেবো। ছাদটা আমার এখন বেশ বসার জায়গাটা বেশ সুন্দর করে হয়েছে। বিকেলের পর থেকে অনেকটা টাইম এই ছাদেতে কাটাই, তাই জন্য ছাদটা যদি একটু পরিপাটি করে সুন্দর করে রাখতে না পারি, সেখানে তো এখানে শান্তি করে এসে বসেও ভালো লাগবে না। ওই জন্য একটুখানি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এত রোদ্দুর উঠে গেছিলো, ভাবছিলাম যে ছাদটা ঝাড় দেবোই না, কিন্তু ভাবলাম যে না, বাসিটা তো পড়েই থাকবে, ঝাড়টা দিয়েই নি। আর আমার না এই লাঠি দিয়ে ঘর মুছতে খুব প্রবলেম হয়। আর তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে ছেলের পটিটা তুমি কেন এই জলের বোতলের পাশে বা চেয়ারের তলায় রেখেছো। না বন্ধুরা, ওই এর মধ্যে পটিটার মধ্যে আমার ছেলে এখনো পর্যন্ত কোনো কাজকর্ম শুরু করেনি। যেদিন থেকে আমার ছেলে এখানে কাজকর্ম শুরু করবে, সেদিন থেকেই ওই পটির জায়গাটা একদমই চেঞ্জ হয়ে যাবে, ওখানে আর থাকবে না। ওটা নিয়েও এখন খেলা করে, কিছুতেই ওটাতে আমি এখনো বসাতে পারিনি ওকে। আর এই সোফার তলাগুলো না এই লাঠিটা দিয়ে বেশ ভালো মোছা যায়, অনেকটা ঢুকে যায়, হাতটা খুব একটা বেশি ঢুকতে চায় না, আর লাঠিটা তো সোজা গিয়ে ঢুকে যায় সোফার তলায়, বেশ ভালোভাবে সাপটে পরিষ্কার করা যায়। আর এই আরও একটা কি সমস্যা হয় লাঠি দিয়ে মুছলে, একটা মানে সুবিধাও আছে অসুবিধাও আছে, যে কোনো জিনিসের সুবিধাও থাকে অসুবিধাও থাকে। আর এই লাঠি দিয়ে মুছলে না এই কোনা কাঞ্চি বলো, দেয়ালের এই বিটটা বলো, এগুলো আবার কিন্তু মোছা যায় না। কিন্তু আবার এই খাটের তলা বলো, শোকেসে, ড্রেসিং টেবিলের তলা, এইগুলো আবার লাঠিটা দিয়ে বেশ ভালো করে মোছা যায়। কোন দিকে যাবো বলো তো? এক হাতে লাঠি নিতে হবে আর এক হাতে তোমার নেতা রাখতে হবে। যেগুলো হাত যাবে না সেগুলো লাঠি দিয়ে মুছতে হবে, আর যেগুলো হাত যাবে সেগুলো হাতে করে মুছতে হবে। অনেক চাপ বাবা, সংসার চালানো অনেক চাপ। ছোটবেলায় যখন মানে আমরা পড়াশোনা করতাম, মা কাজ করতো, তখন মনে হতো বা মা তো বেশ ভালোই আছে, কি সুন্দর রান্না করছে, খাচ্ছে দাচ্ছে, বাসন মাজছে, ঘর মুছছে, মায়ের লাইফটা ভীষণ ভালো। আমাদের দেখো সেই বই নিয়ে বসতে হচ্ছে, স্কুল যাও, পড়তে যাও, কলেজ যাও, নানা রকম সমস্যা, মানে সেই সময়টা আমাদের মানে মনে হতো যেন বোরিং কাজ এগুলো। কিন্তু এখন মনে হয় কি বলো তো, যে ওই লাইফটাই বেশ ভালো ছিল। আর এই ঝ্যাঁটা ন্যাতা বালতির লাইফের থেকে ওই লাইফটা বেশ ছিল। মাঝে মাঝে যখন একা একা বসে থাকি, তখন ওই পুরনো স্মৃতিগুলো খুব মনে পড়ে, বন্ধুদের সঙ্গে কাটানোর সময়, তারপরে এর পিছনে লাগা ওর পিছনে লাগা। কি করবো বলো, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তন হয়। তো আমি স্নান সেরে চলে এলাম, একটু চুলটা ভালোভাবে মুছে নেবো। নিজের জন্য এইটুকুনি সময়ই বার করতে পারি। তাও এই যে চান করে যেহেতু আমি ভিজে চুল আঁচড়াই না, শুকনো হয়ে যাওয়ার পরেও যে আঁচড়াবো তারও অবকাশ থাকে না, জানো তো বন্ধুরা। সেই হয়তো বিকালবেলা গিয়ে আঁচড়ালাম। আজকে রান্না খুব একটা বেশি কিছু রান্না করব না, আজকে ওই উচ্ছে কুমড়ো দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটু ভাজবো, আর ঝিঙে দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে একটা ঝোল করব, নিরামিষ ঝোল। কারণ আগের দিন রাত্রিবেলায় না বিরিয়ানি খাওয়া হয়েছিল, ওই জন্য আমি বললাম যে এইবেলা একদম সকালবেলাটা খুব হালকা পাতলা খাবো। আর এই যে আনাজগুলো কাটা হয়ে গেল, আর এই যে ছুরিটা আমি মেলা থেকে কিনেছি, একদম ঠকে গেছি বন্ধুরা। তোমরা একটুখানি দেখে এই মেলা থেকে এই জিনিসগুলো অ্যাভয়েড করবে, কিনবে না। কিন্তু এই আমি কিনে একদম ঠকে গেছি। কাঁচা লোহা, এত জং পড়ে যায়, ধার নেই কিছু না, খুব বাজে। এবার ভাবছি একটা অনলাইন থেকে ভালো দেখে একটা অর্ডার দেবো। এই বড়ি দিয়ে ঝোল করব।
নিরামিষ ঝোল দেখবে বড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর আমি ঝোলে কিন্তু জিরে বা কালো জিরে বা পাঁচফোড়ন এগুলো কিন্তু কিছু দিই না, শুকনো লঙ্কা, তেজপাতা আর রাঁধুনি ফোড়ন দিই। ঝোলের টেস্টটা না অনেকটা শুক্তো টাইপের খেতে লাগে, বেশ ভালো লাগে। তোমরা করে দেখতে পারো, একটু রাঁধুনি ফোড়ন দিয়ে যদি ঝোল করো একটু খেয়ে দেখো, বেশ ভালো লাগে খেতে। আর এই ঝোলের পটল যে কাটা হয়েছে একে তো বেশি লাল লাল করে ভাজবো না, খুব হালকা করে ভেজে আনাজগুলো সমস্তটা দিয়ে একটু অল্প করেই সব কিছু মশলা দেবো, দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো। অতিরিক্ত গরমে না বিশাল কিছু রান্না করতে ইচ্ছা করে আর না বিশাল কিছু খেতে ইচ্ছা করে, দেখবে দুটোর মধ্যে কোনোটাই ইচ্ছা করে না। এ দেখো ঝোল আমার কমপ্লিট। এবারে আনাজগুলো ঢালবো। আনাজ নিয়ে আসা হয়েছে, আগের দিন হাজবেন্ড এনে রেখে দিয়েছে, ওই অবস্থাতেই সমেত ফ্রিজে আমি ঢুকিয়ে দিয়েছি। মানে এগুলো যে বেশ আলাদা আলাদা করে রাখবো সেগুলো আর আমার আর হয়ে ওঠেনি। আর আমি তাহলে চলো আজকেই রেখে ফেলি, এগুলো পড়ে থাকলে তো পড়েই থাকবে। আর আমি না অনলাইন থেকে এই ধরনের সবজি রাখার ব্যাগ কিনেছি। এতে কি হয় বলো তো বন্ধুরা, যদিও আমার অল্প স্বল্প আনাজ, আমি অল্প করেই আনাজ আনতে বলি, দুটো মানুষ কত আর আনাজ আনবে বলো না। আর বিশাল অনেক কিছু বাজার করলে ফ্রিজেতে বেকার সেই শুকিয়ে পচিয়ে লাভ নেই, আমি বললাম অল্প অল্পই নিয়ে আসবে। তো যেটা বলছিলাম, এই ব্যাগগুলো না ভীষণ কাজের, জানো তো। অনলাইন থেকে আমি অর্ডার করেছিলাম, মানে একটা ঢ্যাঁড়সটা একটা জায়গায়, ঝিঙে একটা জায়গায়, পটল একটা ব্যাগের মধ্যে, এক একটা আনাজ এক একটা ব্যাগের মধ্যে রাখলে কি বলো তো, তোমার রান্নার সময় খুঁজতে খুব সুবিধা হয়। ধরো আজকে তুমি পটল রান্না করবে, পটলটার ব্যাগটা তুলে নিয়ে গিয়ে তুমি রান্নাঘরে নিয়ে চলে গেলে, নইলে ছড়িয়ে ছিটিয়ে রাখলে না খুব অসুবিধা হয় খুঁজতে। ওই জন্যেই আমি এই ব্যাগগুলো ইউজ করি। আর এই কুমড়োটা আমার মা পাঠিয়েছে, ওই আমাদের কাকিমাদের জমিতে হয়েছিল, ওই জন্য মা কেটেছে, একটা গোটা দিয়েছিল, কেটেছে, আবার আধখানা আমাকেও দিয়েছে। আজকে একটু ফল কাটবো। আমার বাড়িতে এই ফলের চলটা খুব বেশি আছে, যদিও আমি ফল খেতে একদম পছন্দ করি না, আমার একদমই ভালো লাগে না। আমার ছেলে আর আমার বর ভীষণ ভালোবাসে ফল খেতে, আমার একদমই ভালো লাগে না, ওই জন্য ওদেরকেই কেটে দিচ্ছি, ওরাই খাবে। ছেলে আপেল খাবে না, ওকে কলা খাওয়াবো, আর আমটা টেস্ট করে দেখবো, যদি মিষ্টি হয় খাবো, নইলে খাবো না। এই রকম টাইপের আমগুলো হয়েছে। তো যাই হোক, ফলটা কাটা হয়ে গেছে। এবারে আমি আমার কাজ করতে চলে এলাম। ফ্রিজের পিছনে ডিফ্রস্ট করার পরে না পিছনের যে বাটিটা থাকে তার মধ্যে অনেকটা জল জমে, আর আমি এই ফ্রিজ একা একা ঠিক সামনে টেনে জল বার করতে পারি না বলে আমি এই পিচকিরির মাধ্যমে জলটাকে বার করে নিই। আজকে বিকেলবেলার আকাশটা দেখো কি সুন্দর লাগছে না, আকাশে নীল আকাশের মধ্যে খণ্ড খণ্ড তুলোর মতন মেঘগুলো ভাসছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, আজকের মতন টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে।